জয় মা তারা গো, মা তারা। তো আজকের ব্লগটা আমি মা তারাকে দিয়ে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি উমা, আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার গো, আজকে একটি ভালো দিন। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। হ্যাঁ, তো জামাই ষষ্ঠীর দিনে জামাইরা ভালো মন্দ খাবে, শাশুড়িরা ভালো মন্দ রান্না করবে। এই নিয়ে হলে আজকে জামাই ষষ্ঠী। তো আমার জামাই তো যায়নি শ্বশুর ঘর। দেখো, জামাই ষষ্ঠীর দিন একটু ভালো মন্দ না হলে হয়, ওই জন্যই জামাই গেলাই না খাক তো ওদের বউ গেলাই খাক। দেখো, সকাল সকাল কচুরি ঘুগনি খেয়ে নিল। তোমাদের দাদা ভাই তুই কচুরি ঘুগনি টুগনি পছন্দ করে না, ও বলছে আমাকে ওই সকালবেলা দিও না, তোমরাই খাও। ওই বড়ো মেয়েটা এনেছিল আর কি। আমরা 3 মা বেটিতে খেলাম জামাই ষষ্ঠী উপলক্ষে, জামাইকে না দিয়ে আমরা 3 মা বেটিতেই খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে ঠিক হইলো, খাওয়া দাওয়া হইলো, 2টা করে কচুরি লুচি খেলাম। খেয়ে নিয়ে এবারে ঘরে রাশি বাসি কাজগুলা করি। বেলা হচ্ছে অনেকটা, না করলে হবে। জামাই ষষ্ঠী উপলক্ষে তার বাপের ঘর যায় নাই যে বসে বসে শুধু খেতে পাবো। বলেছিল যেন গো, আমার মা বাবা বলেছিল যে জামাই ষষ্ঠী উপলক্ষে আসবি, আমার বাপার ঘরে তার জামাই ষষ্ঠী নাই। বলছে এমনি ভালো মন্দ করে খেতে তো দোষ নেই। তো তোমাদের দাদা ভাই বলছে না, যাবো না, যা গরম বাবা। হ্যাঁ সত্যি ঠিকই বলেছি গো, খুব গরম। গরম তো যেমন কিছুতেই যেতে খুঁজছে নাই, বলো তোমরা। আবার কালকে মেঘলা মেঘলা করেছিল, কাল গরম লাগে না। আজ আবার সকাল থেকে রোদও যেমনি আর ভ্যাপসানি গরম। প্রত্যেক দিন মনে হয় যেমন আজকের গ্রাম মানে গরমটা সেরা সেরা, এমনি মনে হয়। আজকেও তেমনিই মনে হচ্ছে যেমন গরমটা সেরা। তো লাও যখন যাইনি, যখন ঘরে আছি তো ভালোই বটে। শাশুড়িরও গরমে মুক্তি হইল, আর জামাইও মুক্তি হইল। আর জামাই ষষ্ঠী আমাদের এদিকে খুব একটা প্রচলন লয় গো। তো তো যারা করে তারা করে। এখন মোবাইল হইছে, এখন মানুষের শখ সাধ বেশি, বলো তোমরা। এখন কারো থাক আর না থাক 5 রকম রেঁধে বেড়ে খাওয়ায়, মোবাইল একটি ফটো পোস্ট করলেই না বিরাট ব্যাপার। তো লাও, যার যেমন মন হচ্ছে সে তেমন করুক, আমার তো তাতে কিছু বলার নেই, বলো তোমরা। তো লাও, জামাই ষষ্ঠীর দিনটা সবারই ভালোই কাটুক, ভালো একটি দিন, ষষ্ঠীর দিন। মা ষষ্ঠী সব ছেলে সন্তানকে ভালো রাখুক, এইটাই বলবো, না কি বলো? খাওয়া দাওয়া যেমনই হোক, সবাই যেমন সুস্থ থাকে আর ভালো থাকে, এইটাই মা ষষ্ঠীকের কাছে প্রার্থনা করব। তো এইদিকে দেখো, আমি ঘর দুয়ার গেলে ঝিটাইলাম, মুছলাম, কাচার যেমন কোনো দিন কমই নেই। আর দেখো, এক আপেলটাও ভিজাইলাম কাচবো। এদিকে চা খাওয়া টুকিটাকি যে বাসনগুলো আছে সেইগুলো ধুয়ে লিছি। আর কালকে রাতে চিকেনটা করেছিলাম, জানো, রাতেই আমি এদিকে উঠানটা ধুয়ে দিনছিলাম। তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেছি। আর সেই চিকেন মিকেন করলে আস্টিন আস্টিন গন্ধ করে, থালা বাসন দিয়ে রাতেই ধুয়ে নিয়ে দেখো চৌবাচ্চার উপরে উবুড় দিয়ে রেখেছি। ওইগুলো একবার ভালো করে চোখ বুলাই দেখে নেবো একটু সাকারি আছে কিনা, জল বুলাই নেবো, দিয়ে দিয়ে রোদে দেবো। রোদে দিলে আস্টিন গন্ধটা না। দেখো কুমড়া গাছটা, দেখো 2টা ফুলও ফুটিছে, কেমন বড় বড় পাতাগুলা হচ্ছে। দেখো বাসনগুলো সব ধুয়ে মুছে রোদে দিলাম, শুকালে আস্টিন গন্ধটা চলে যাবে। দেখো বড় বেটির কাজ নেই তো কাজ খুঁজে বেড়াচ্ছে। দেখো সকাল থেকে মেহেন্দি ঝেঁদে দিচ্ছে। মা দেখো, বলি তুই দেখ আর ঠান্ডা হাওয়াতে আঁক, আর তুই দেখ ভালো করে, আমি রোদ গরমে কাজ করছি, আমাকে এখন বিরক্ত করিস না। ঠান্ডা ঘরটাতে বস গা। আর দেখো ভিজাইলাম, কেচে কুচে এক বালতি মেলি দিলাম, মানে কাঁচা হয়ে গেল আর কি, যেগুলা ভিজা আনছিলাম সেগুলা কেচে দিলাম। তো চলো এবারে চান টান করবো, কাজ মোটামুটি আমার হয়ে গেল। এবারে চান টান করি, রান্নাপাতিও তো আছে। তো চলো চান করি, এতে গরম লাগছে গো, দমে গরম। দেখো গো বন্ধুরা, আমি চান করলাম, চান করে ঘরে নিত্য পূজা টুজা দিনছি, নিয়ে দেখো ভাত চাপানছি। ভাতটা মোটামুটি হয়েই এসছে, আর কি 1 ফুট ফুটলেই নামাবো। আর বড় বেটির কাজ নেই বলছি না, দেখো মাথাতে শ্যাম্পু করবে, ওই জন্য ওই জবা পাতা, মেথি পাতা, কালো জিরা, পেঁয়াজ পেস্ট করে মাথাতে লাগাবে, ওতে নাকি চুলটা ভালো থাকে। কর বাবা, তোদের যা ভাল লাগছে, বলার তো কিছু নাই। দেখো আজকে সেই কুমড়াটা ডাঁটাটা পাশের ঘরের লোককে দিনছি গো, আমরা গায়ে ঘরে থাকি, সবাই ইয়াকে ওয়াকে দিয়েই খায়। তো দেখো কুমড়াটা আজকে বেগুন আলু দিয়ে রান্না করবো, আর পাতাগুলো আজকে বাটবো। এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর কালো জিরা দিচ্ছি, আর রসুন।
তো আজ তো শনিবার, তাও রসুন দিয়ে ফেলেছি ভুলে। কি করব বলো? এই পাতাটা না আজকে ওই করব, তোমার বাটলুম, বাটা করব। গরম গরম ভাতে শুকনো শুকনো খুব ভাল লাগে। আর দেখছো বাইরে কত রোদ, মাগো মাগো। আমি এই রোদ আর গরম দেখে ভাবছি জামাই দেখিয়ে পেটের অসুখ হবে কি নিশ্চিত। যা গরম দিনছে, বাবারে রোদ দিকে তাকানো যাচ্ছে না। আর দেখো লাউ পাতাটা বাটা রান্না করলাম, অল্প তেলে ভাজা ভাজা করে দিলাম শুকনো শুকনো করে। আর দেখো লাউ, তারপরে ডাঁটাটা এই বেগুন আলু দিয়ে বেশ করে তরকারি করে। আর দেখো বড় বেটিটিকে আগে খেতে দিলাম। সেই কচুরি খেয়েছে, বলে খিদা লেগেছে তো আয়রে নুনু খেলে। আর দেখো মাথাতে শ্যাম্পু করাও হয়ে গেছে। ওকে বললে মাথা শুকনো পাতা বা এই লাউ পাতাটা দিয়ে শুকনো শুকনো করে ভাত খা, বলছে খাবো। আর দেখো বুদ্ধি দেখছো, খাবেন নাই ভাতটা দিয়ে ঢাকা দিল। কি বলবে। আর এই আমাদের দাদাকেও খেতে দিল। চলো ভিডিওটা এখানে রাখলাম।